এসআইআর এর কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেক বিএলও। শুধুমাত্র ফর্ম ভোটারদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া ও সংগ্রহ করাই নয়, সেই ফর্ম আবার আপলোড করতে হচ্ছে বিএলওদের অ্যাপে। দিনে কতগুলি করে ফর্ম আপলোড করা হচ্ছে তার হিসেব সোজা চলে যাচ্ছে নির্বাচন কমিশনের কাছে। এর উপর তো সার্ভার সমস্যা রয়েইছে, সবসময় আপলোডের কাজ করা যাচ্ছে না। এরকম হাজারো সমস্যার কথা জানাচ্ছেন বিএলওদের একাংশ, কিন্তু চাকরি বাঁচানোর স্বার্থে চাপের মধ্যেও কাজ করে যাচ্ছেন তারা। আর অতিরিক্ত চাপের জন্য অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। উত্তর চব্বিশ পরগনার বনগাঁর গোপালনগরে এসআইআর এর কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক বিএলও। তিনি বনগাঁর গোপালনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 106 নম্বর পার্টের বিএলও সুশান্ত টিকাদার। প্রসঙ্গত, সোমবার দুপুরে বাড়িতে এসআইআর এর কাজ করার সময় হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সুশান্তবাবু। প্রাথমিকভাবে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ডাক্তারবাবুরা অবস্থার অবনতি বুঝে তাকে কল্যাণী গান্ধী হাসপাতালে পাঠায়। পরিবারের পক্ষ থেকে তার মেয়ের দাবি, ডাক্তাররা জানিয়েছেন বাবা হৃদরোগে আক্রান্ত হয়েছেন, এখনো অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। উৎকণ্ঠায় রয়েছে পুরো পরিবার। বিএলও সাহেবের মেয়ে শ্রেয়া টিকাদার তিনি কি বলছেন আসুন শুনে নেওয়া যাক। ওই বিএলওর কাজ করছিলেন উনি, আর অসুস্থ ছিলেন, আরও বেশি প্রেশার পড়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে আরও। তারপরে হসপিটালে ভর্তি আছেন, একটা অ্যাটাক হয়েছে বললেন ডাক্তার। টেনশন হচ্ছে? হ্যাঁ, টেনশন তো হবে। মানে এই বিএলওর কাজটা তো অত্যাধিক পরিমাণে চাপ ছিল নাকি? ছিল, চাপ ছিল, প্রেশার ছিল। মানে কালকে কখন হয়েছে এই ঘটনা? তখন কাল দুপুর নাগাদ হঠাৎ করে। তখন কি বাড়িতে আর ফর্ম? হ্যাঁ, বাড়িতেই ছিল, আমিও ছিলাম। হঠাৎ করে বলছে শরীর খারাপ লাগছে, এবার তারপরে কাকাদের ডাকা হলো। তখন কি ফর্ম জমা নিচ্ছিল? হ্যাঁ, ফর্ম জমা দিতে অসুস্থ হয়েছে একজন এসেছিলেন। হ্যাঁ, ফর্ম জমা দিতে। কোন পার্টির বিএলও? 106 নম্বর। কোন পঞ্চায়েত? গোপালনগর পঞ্চায়েত। পরিবারের লোকেদের চোখে মুখে কিন্তু আতঙ্ক, এটা স্পষ্ট হচ্ছে। এই সুশান্ত টিকাদার বিএলও সাহেবের ভাই নীলাঞ্জন টিকাদার তিনি কি বলছেন শুনুন। কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছে, বিএলওর কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছিল। ওই কাগজপত্র লিখছিল, লিখতে লিখতে বাড়িতে আরও লোকজন এসেছিল, ওদের সামনেই অসুস্থ হয়ে পড়ে। বিএলওর কাজ চলছিল? হ্যাঁ হ্যাঁ, ফর্ম জমা নিচ্ছিল? ফর্ম জমা নিচ্ছিল, জমা নিতে নিতে অসুস্থ হয়ে পড়ে। তারপরে এসে দেখলাম ও পড়ে গেছে, তুললাম, টেনে তুলে বনগাঁয় নিয়ে গেছিলাম, প্রাইভেটে দেখিয়েছিলাম ডাক্তার। ওখান থেকে চেক আপ করে বলেছে অ্যাটাক হয়েছে, হার্ট অ্যাটাক। আমরা আবার কল্যাণী গান্ধীতে ভর্তি করেছি। হ্যাঁ, এখনো ভর্তি রয়েছে ওখানে। কালকে কখন ঘটেছে ঘটনাটা? ওই দুপুর 2টো নাগাদ। কালকে দুপুর 2টো নাগাদ। হ্যাঁ। কি অবস্থায় আছে এখন? শারীরিক অবস্থা ডাক্তাররা বলতে পারবো, আমরা কি করে বলবো। ভর্তি রয়েছে ওখানে, ইকোকার্ডিও করিয়েছে আর রক্ত পরীক্ষা করিয়েছে, সব করানো হয়েছে। এখন কি অবস্থায় রয়েছে ডাক্তাররা বলতে পারবে, রাত্রে ডাক্তার আসবে তারপরে বলবে। কাজের অত্যাধিক প্রেশারের জন্য এটা বলছে? কাজের প্রেশার তো আছেই, এমনিও অসুস্থ আগের থেকেই, আগের থেকে অসুস্থ আছে, কাজের প্রেশার তো আছেই। কাজের প্রেশার ভীষণ রকমভাবে রয়েছে, কিন্তু নীলাঞ্জন টিকাদার বললেন যে তার দাদা আগে থেকেই অসুস্থ হয়েছিলেন বা অসুস্থ রয়েছেন, এবং এই বিএলওর কাজ করতে গিয়ে তিনি যে প্রত্যেক দিন যে কাজের চাপ সামলাতে হচ্ছে তাতে করে আরও অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একটা অ্যাটাক হয়ে গিয়েছে, এবং স্বাভাবিকভাবে এই টিকাদার পরিবার কিন্তু এই মুহূর্তে যথেষ্ট আশঙ্কা আতঙ্কের দিন কাটাচ্ছে। আমার সহকর্মী দীপক দেবনাথ এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন আসুন শুনে নেওয়া যাক। দেখো, অতিরিক্ত কাজের চাপে অসুস্থ হয়ে পড়লেন এক বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসার। তুমি জানো যে গত 4 নভেম্বর থেকে এসআইআর অর্থাৎ ভোটার তালিকায় যে বিশেষ নিবিড় সংশোধন সেটি চালু হয়েছে এবং 4 ডিসেম্বর সেটি শেষ হবে, অর্থাৎ সেক্ষেত্রে প্রায় শেষ পর্যায়ে এসআইআর প্রক্রিয়া। এবং সেই কাজ করতে গিয়েই কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন এবং বর্তমানে তিনি কল্যাণীর গান্ধী হসপিটালে তিনি ভর্তি। পরিবারের যেটি অভিযোগ যে সুশান্ত টিকাদার তিনি গোপালনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন 106 নম্বর বুথের বিএলও, এবং বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন, যেটি পরিবার বলছে যে অসুস্থ ছিলেন। তার উপরে যে এই যে এসআইআর বিএলও হিসেবে যে কাজ, সেই যে অতিরিক্ত চাপ, এই অতিরিক্ত চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এবং গতকাল তিনি যখন বাড়িতে ছিলেন, বাড়িতে যখন এসআইআর ফর্ম ফিল আপ করছিলেন বা এই সংক্রান্ত যখন কাজ করছিলেন, এবং তার বাড়িতে বেশ কয়েকজন ভোটারও ছিলেন, সেই সময় হঠাৎ করে দুপুরবেলা তিনি অসুস্থ হয়ে পড়েন। বুকে
ব্যথা অনুভব করেন এবং সঙ্গে সঙ্গে তিনি পরিবারকে জানান, পরিবারের লোকজন ছুটে আসেন, তার মেয়ে ছুটে আসেন, তার ভাই নীলাঞ্জন তাকে ডাকা হয়, সঙ্গে সঙ্গে তারা ছুটে আসেন এবং সেই অবস্থায় তাকে বনগাঁর একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে সেখান থেকে আবার কল্যাণীর গান্ধী হসপিটালে ভর্তি করা হয় এবং চিকিৎসকরা পরিবারকে যেটা জানিয়েছেন যে একটা হার্ট অ্যাটাক হয়েছে তার এবং আপাতত স্থিতিশীল যদিও, কিন্তু তারা উৎকণ্ঠায় রয়েছেন, পরিবারের সদস্যরা যথেষ্ট উৎকণ্ঠায় রয়েছেন এবং তার মেয়ে শ্রেয়া যেটি জানাচ্ছেন, শ্রেয়া ঠিকাদার, তিনি যেটি জানাচ্ছেন যে যখন দুপুরবেলায় তিনি বাড়িতে বসে কাজ করছিলেন, তার বাবা সুশান্ত ঠিকাদার তিনি যখন কাজ করছিলেন হঠাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি সঙ্গে সঙ্গে তার কাকা নীলাঞ্জনকে ডাকেন এবং নীলাঞ্জন ছুটে আসেন। নীলাঞ্জন এবং পরিবারের যে অন্য সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে ধরে নিয়ে হাসপাতালে যান এবং তিনি বলছেন যে আগে থেকে কিছুটা অসুস্থ ছিলেন এবং এই এসআইআর শুরু হওয়ার পর থেকে বিএলও হিসেবে তার যে নিয়োগ সেটা নিয়ে আরও অতিরিক্ত কাজের চাপ ছিল, সেটা নিয়েও একটা টেনশনে ছিলেন। তো সব মিলিয়ে তিনি এই অসুস্থতার কারণ হিসেবে তিনি এসআইআরকে দায়ী করেছেন এবং তার ভাই নীলাঞ্জন তিনিও যেটি বলছেন যে গতকাল যখন কাজ করছিলেন হঠাৎ করে তিনি পড়ে যান, সঙ্গে সঙ্গে ছুটে আসেন তিনি এবং তার পরিবারের যারা অন্য সদস্যরা আছেন, সঙ্গে সঙ্গে তাকে মাথায় চোখে মুখে জল দেওয়া হয়, জল দিয়ে সঙ্গে সঙ্গে তাকে বারাসাত বনগাঁর যেই একটি নার্সিংহোম আছে, প্রাইভেট নার্সিংহোম, সেখানে নিয়ে যাওয়া হয়, পরবর্তীতে তাকে সেখান থেকে স্থানান্তরিত করা হয় গান্ধী হসপিটালে। তুমি জানো যে এই যে চালু হয়েছে এসআইআর প্রক্রিয়া এবং এসআইআর প্রক্রিয়া চালু হয়ে কিন্তু হওয়ার পর থেকে কিন্তু একাধিক ঘটনা আসছে এবং বেশ কিছু জায়গায় বিএলওরা অতিরিক্ত কাজ যে চাপ, সেই চাপ সহ্য করতে না পারে তিনি অসুস্থ হয়ে পড়ছেন, এরকম ঘটনা ঘটছে এবং বেশ কয়েকজন বিএলআরের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং মুখ্যমন্ত্রী নিজেও সেই অভিযোগ করেছেন। শুধু তাই নয়, একাধিক ভোটারের মৃত্যু হয়েছে এই এসআইআর আতঙ্কে, যদি তাদের নাম না থাকে। তো এরকম ঘটনা এবং তারই মধ্যে এই গোপালনগরের এই ঘটনা নিয়ে যথেষ্ট চিন্তিত তার পরিবারের সদস্যরা বলছেন যে আপাতত তাদের একটাই লক্ষ্য যে বাবাকে বা পরিবারের যে সদস্য সেই সদস্যকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে আনা, তারপরে এসআইআর আবার কিভাবে হবে বা তিনি আদৌ আর যোগ দিতে পারবেন কিনা সেটা পরের কথা, কিন্তু পরিবারের প্রথম লক্ষ্য হচ্ছে যে তার পরিবারের সদস্যকে সুস্থ হয়ে ফিরিয়ে আনা। তো সব মিলিয়ে এই ঘটনায় গোপালনগর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত 106 নম্বর পার্টে কিন্তু একটা চাঞ্চল্য ছড়িয়েছে এবং অনেকেই এই বিষয়টি নিয়ে চিন্তিত রয়েছেন। দেখুন, চিন্তা দুতরফেই। এক হচ্ছে বিএলও, এই গোপালনগর 106 নম্বর পার্টের বিএলও সুশান্ত ঠিকাদার অসুস্থ হয়ে পড়ায় তার পরিবারের লোকজন যেরকম ভীষণ রকমভাবে চিন্তিত, তার শারীরিক অবস্থার অবনতি হলে কি হবে এই সমস্ত ভাবনা মাথায় আসছে এই মুহূর্তে। যেহেতু বাবা হসপিটালাইজড, সেই কারণে তার সুশান্তবাবুর মেয়ে তিনি ভীষণ রকমভাবে উদ্বিগ্ন হয়ে রয়েছেন। অন্যদিকে এই 106 নম্বর পার্টের যারা ভোটার তারা কিন্তু অন্য একটা আশঙ্কায় দিন কাটাচ্ছেন যে তাদের যে এসআইআর এর কাজ, সেই কাজটা ঠিকঠাকভাবে হবে তো। একদিকে যেরকম সুশান্তবাবু অসুস্থ হয়ে পড়েছেন, এটা তাদের কাছে একটা যন্ত্রণার জায়গা, তার পাশাপাশি এসআইআর এ যদি ঠিকঠাকভাবে তাদের আপলোড না হয় ডেটা, তাহলে কি হবে? আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।